দিওয়ালি, ভাইফোঁটা, কালী পুজো উপলক্ষে আমি এর আগে দু রকমের মিষ্টি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কালী পুজো, দীপাবলি কাজু কাটলি ছাড়া একদমই চলবে না, এরকম একটা মানে কাজুর বরফি যাকে আমরা করি। তো আজকে আমি বানাচ্ছি কাজু বরফি, কিন্তু এই কাজু বরফি অনেকবার আমি বানানোর চেষ্টা করেছি, ভয়ে আমি বানাতে পারিনি। কিন্তু আজকে যেহেতু আমাকে একটা অর্ডার নিতে হলো, সেখানে তো আমি না বলতে পারি না, তাই বানিয়ে ফেললাম। কিন্তু পারফেক্ট এত সুন্দর বানাতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি, আর আমার দ্বারাই হবে সেটা আমি আশাও করিনি। তো যাই হোক, খুব দারুণ হয়েছে। তো চলো দেখব আজকের রেসিপি, দিওয়ালি স্পেশাল কাজু কাটলি। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পেজটাকে ফলো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এখানে আমি 100 গ্রাম কাজু নিয়ে নিচ্ছি। কাজুটা কিন্তু একদম কটকটে হওয়া চাই, মানে খুব নরম হলে কিন্তু চলবে না। তো কাজুটা আমি ফার্স্টে নিয়ে মিক্সির জারে দিয়ে দিয়েছি, আর ওই বাটির মাপে আমি এখানে চিনি নিয়েছি। কিন্তু 100 গ্রাম কাজুর জন্য আমি 150 গ্রাম চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ জল। জলটা দিয়ে আর চিনিটা দিয়ে দিলাম, ব্যাস। এবার গ্যাসটাকে অন করে দিলাম। এদিকে চিনিটা আস্তে আস্তে মেল্ট হোক, মানে গলুক, আর ওদিকে আমি কাজুটাকে একদম ব্লেন্ড করে নেব মিক্সির জারে। মিক্সিটাকে কিন্তু একদম মানে একবারে ঘোরালে চলবে না, মানে থেমে থেমে ঘোরাতে হবে, নাহলে এর তেল ছেড়ে দিয়ে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তো আমি দেখো এরকম থেমে থেমে চালাচ্ছি। তো এটা ছাঁকার কোনো দরকার নেই, আমি কিন্তু ছাঁকিনি, আর ডাইরেক্ট দিয়েছি। আর দেখো এর শিরাটাও এদিকে রেডি হয়েছে। শিরাটা কিন্তু 1 থেকে 2 তারের হতে হবে, একদম ছ্যাটছ্যাট ভাব যাতে আসে, তবেই কিন্তু কাজু কাটলিটা একদম পারফেক্ট হবে। তো এখানে দেখো আমি দিয়ে নিয়েছি সেই মিশ্রণটা। আচ্ছা, এতে তোমরা একটু গুঁড়ো দুধও দিতে পারো, ভালো হয়, খুব টেস্ট। কিন্তু আমি দিচ্ছি না, কিন্তু দিলে সত্যি খুব ভালো হয়। তো আমি এখানে দিইনি আর কি। তো যাই হোক, এই চিনির শিরার মধ্যে এটা দিয়ে দিয়েছি, আর কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, একদম ছাড়লে চলবে না। আর দেখবে খুব তাড়াতাড়ি না এটা টেনে যাবে, আর একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ব্যাস, এটাকে খুব সুন্দরভাবে দেখো চালিয়ে চালিয়ে একদম ডো ফর্মে নিয়ে চলে আসবো। কিন্তু তার আগে আমি 2 টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছি এর মধ্যে একদম। তো দেখো কত সুন্দর মিশ্রণটা একদম কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে, মানে টেনে যাচ্ছে। আর এটা না বানাতে সত্যি বলছি খুব সহজ বানানো। যত আমি ভয় পাচ্ছিলাম প্রতিবারে যে বানাবো করে, তো সত্যি বলছি, মানে চিনির শিরাটা যদি পারফেক্ট হয় না, তাহলে দেখবে একদম খুব সুন্দরভাবে এই কাজু বরফিগুলো রেডি হয়ে যায়। মানে এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো একদম প্যানের গা ছেড়ে আসছে। তো এবারে আমি এটা একটা বাটার পেপার হোক বা প্লাস্টিক হোক, সেটাই নিয়ে নেব। তো এই দেখো আমি এখানে একটা পেপার নিয়েছি। এই পেপারগুলোকে কি পেপার বলে আমি ঠিক জানি না, মানে আমার ছেলের স্কুলের মলাট দেওয়ার জন্য স্কুল থেকে দিয়েছিল। তো মলাট তো আর দেওয়া হয়নি, নতুনই রয়ে গেছে। তো এইটাকে আমি ব্যবহার করে নিচ্ছি। মানে এটা একটা না, মানে বাটার পেপারেরই মতো, একদম যাতে এতে না আটকায়, একদম খুব ফ্রিলিভাবে এটা যেন আমি এটাকে একদম মিশাতে পারি। আর প্রচুর গরম ছিল, সত্যি বলছি, একদম আমি এর ওপর দিয়ে এটাকে মিক্স করছি, তাও কিন্তু আমার হাতে খুব তাপ লাগছিল। তো এটা খুব সুন্দরভাবে দেখো আমি একদম ভালোভাবে একদম মিক্স করে নিয়েছি 5-6 বার এদিক ওদিক করে। তারপর আবার পেপারটাকে উল্টে একটা সাইড রেখেছি মিশ্রণটা, একটা সাইড পেপারটাকে উল্টে এটাকে আমি সমানভাবে একদম বেলে নিচ্ছি, মানে চারিদিকটা একদম সমান করে বেলে নিচ্ছি। চৌকো শেপ হোক বা গোল শেপ হোক, প্রথমে বেলে নেব, কাটা তো তারপরে। তো যাই হোক, দেখো কত সুন্দরভাবে একদম এটা উঠে যাচ্ছে, মানে একদম পারফেক্টলি এই ডোটা একদম রেডি হয়েছে। তো কাজু কাটলিতে একটু সিলভার পেপার না দিলে তো হয় না, যেটাকে বলে চাঁদি কা বরফ। তো সেটা দিয়ে দিলাম, আমার বাড়িতে ছিল, সেজন্যই আমার একদিক দিয়ে সুবিধাই হলো দিতে। অল্পই ছিল, অল্প মতোই দিলাম। তো যাই হোক, এই দেখো
এইবারে আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। তো প্রথমে আমি দুটো সাইডের পোর্শনটাকে বার করে নিচ্ছি একটু পাতলা পাতলা করে। এইবারে সুন্দর একদম ডায়মন্ড শেপে কেটে নেব। তো তোমরা চাইলে কোনো স্কেলের সাহায্য নিতে পারো, স্কেল বসিয়ে বসিয়ে কাটতে পারো। আমি কিন্তু ডাইরেক্টলি কাটছি। তো আমার শেপটা মোটামুটি ঠিকই এসছে। তোমরা চাইলে চৌকোও কাটতে পারো, কিন্তু কাজু কাটলি তো একটু ডায়মন্ড শেপ হলে তবেই দেখতে ভালো লাগে। এই দেখো আমি একদম কেটে, আর এইটা আমার কাজুর বরফিরই ট্রে ছিল, এরই মধ্যে আমি এটাকে সেট করে দিচ্ছি সুন্দরভাবে। একদিক দিয়ে আমার ভালোই হলো, এটা মানে ছিল বাড়িতে, তো এতেই আমি এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো দেখো একদম আমার রেডি হয়ে গেল কাজু বরফি। তো দেখো কত সুন্দর হয়েছে না দেখতেও, আর খেতেও সত্যি বলছি এত সুন্দর। এটা ভেঙে যাচ্ছে, যেরকম কাজুর বরফিগুলো হাত দিয়ে ভাঙলেই ভেঙে যায় সেরকমই খুব সুন্দরভাবে দেখো ভেঙে যাচ্ছে। এই দেখো দেখো মানে কোনো রকম কিচ্ছু মেহনত করতে হচ্ছে না যে টানতে হচ্ছে ছিঁড়তে হচ্ছে এরকম ব্যাপার। তো সত্যি বলছি দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করে দেখো এই দিওয়ালি কাজু কাটলি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো টাটা, সবাইকে হ্যাপি দিওয়ালি অ্যাডভান্সে। তো দেখো কাজু কাটলি বানাতে বানাতে আমার একটা পার্সেল চলে এলো, মানে গিফট, দিওয়ালি গিফট একজন আমাকে গিফট করলো। তো এটাও আজকেই চলে এলো। যাক একদিক দিয়ে ভালোই হলো, কাজু কাটলি বানাতে বানাতে গিফটটাও পেয়ে গেলাম। এতে আছে ডিম পোচ আর একটা গ্রিল ফ্রাই প্যান। কেমন লাগলো জানিও।